আমার জীবনে প্রথম আমি একটা বিফ বিরিয়ানি করি। এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটা। এটা যেহেতু আমার জীবনের প্রথম, তো আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারতেছি না। যাই হোক, তো আমি এখানে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি মাংস হবে। এটা আমি একদম ভিজাই রাখছিলাম রাতে। তো এটা সকালে উঠে একদম কেটে কুটে নিচ্ছি পরিষ্কার করে। তারপরে এখানে হচ্ছে 5-6টা পেঁয়াজ একদম মোটা মোটা করে ফালি করে কেটে নিচ্ছি। তারপর এখানে রসুন, আদা, তারপরে হচ্ছে গরম মশলাগুলো, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে তারপরে হচ্ছে লবণ দিছি লাস্টে। লবণ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে তেলটা হচ্ছে অ্যাড করে দিব। এখন আমি হচ্ছে এক হাতে ভিডিও করতেছি, অন্য হাতে হচ্ছে তেলটা ঢালতেছি, এই জন্য আস্তে আস্তে পড়তেছে। আর আমার তেলের 5 লিটার তেলের বোতল থেকে আমি ঢালতেছি ভাই, মানে বেশিও পড়তেছে আবার কমও পড়তেছে। যাই হোক, ফাইনালি আমি এটা মাখাই নিচ্ছি। এটা ভালোভাবে মাখাইতে হবে। মাখাই আমি প্রায় 5 মিনিট 10 মিনিট ধরে ম্যারিনেট করে রাখবো। তো আমি হচ্ছে ভালো করে মাখাবো। দেখো মাখানোর পরে কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু পরে আবার এখানে হলুদ দিছি, কারণ হচ্ছে হলুদটা কম হয়ে গেছিলো। যাই হোক, কালারটা দেখো কি ওয়াও আসছে না বলো। এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে আলুটা কেটে নিব, মানে যেহেতু এটা আমি বিরিয়ানি করব, আলুটা কেটে নিব। তারপরে হচ্ছে আমি মুগ ডাল আর মসুরের ডালটা ভিজাই রাখছি ধুয়ে। তারপর হচ্ছে আলুটা এখানে সিলে রাখছি। বাসমতি চালটা এটা ভিজাই রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। যাই হোক, তারপরে হচ্ছে মাংসটা আমি এই তো কষাই ফেলতেছি, প্রায় কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে একদম তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি ভালোভাবে কষাবো। মানে রান্নাটা একদম আমি মাংসটা নর্মালি যেভাবে রান্না করি সেভাবে আমি রান্না করব। রান্নাটা শেষ হইলে তারপরে হচ্ছে আমি মানে ওইভাবে মাংসগুলো উঠাইয়ে সেম মানে যে ঝোলটা থাকবে ওইটাতে হচ্ছে আমি ইয়াটা দিব, চালটা দিব। তো যাই হোক, আমি হচ্ছে ফুল রান্নাটা কমপ্লিট করে ফেলতেছি গরুর মাংসে। এখানে আমি আলুটাও অ্যাড করে দিব রান্নাতে, যেন আমার পরে আর হ্যাসেল নিতে না হয়। আমার যেহেতু লাইফে ফার্স্ট টাইম, তো আমি হচ্ছে কিভাবে রান্না করতেছি আমি আজ জানি, আর আমার খুদাই জানে। আমি জানি না এভাবে কেউ রান্না করে কিনা বিরিয়ানি। যাই হোক, তারপর হচ্ছে আলুটা আমি মানে কুক হয়ে যাওয়ার জন্য আমি আলুটা অ্যাড করে দিই এখানে। এরপরে হচ্ছে আমি মাংসটা উঠাই ফেলি। আলুটা সহ সিদ্ধ হয় না, আলুটা মানে সিদ্ধ হয় না, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কি করি, ডালটা দিয়ে দেই আগে, যেহেতু ডালটা মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল, এটা একটু হইতে লেট হবে। তো ডালটা ভালোভাবে বেজে নিচ্ছি আমি এখানে। তারপর হচ্ছে চালটা অ্যাড করব। এই ফাঁকে হচ্ছে আমি চালটা ইয়ে করে রাখছি। তারপর হচ্ছে এখানে আমি মাঝখানে ক্লিপ নিতে পারি নাই। যাই হোক, এখানে হচ্ছে চালটা, তারপরে হচ্ছে মাংস আমি অ্যাড করে দিছি। কিছু মাংস আমি উঠাই রাখছি যেন আমি পরে এটা ভাতের সাথে সার্ভ করতে পারি। যাই হোক, তারপরে হচ্ছে এই তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। মানে এত মজা হয়েছে আসলে খাবারটা, মানে বিরিয়ানিটা আমার জীবনে প্রথম হইলে কি হবে, এতই ইয়াম্মি হয়েছে। যাই হোক, আমার জামাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে, তবে মাংসটা নাকি আর একটু সিদ্ধ হইলে ভালো হইতো। এখন হচ্ছে আমার সার্ভ করার পালা। এটা হচ্ছে আমি সার্ভ করছি মাংসটা, আর যে মাংসটা আমি উঠাই রাখছি একটু করে ওইটাও সাইডে দিছি। তারপরে ছিল আগে গলদা চিংড়ি বোনা, ওইটাও দিছি। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি। দেখো মাংসটা হালকা একটু শক্ত আছে, কিন্তু অনেক মজা লাগছে অনেক। আসলে এটা ছিল আমার কোরবানির গরুর মাংস, তো এটা অনেক শখ ছিল। এটাই লাস্ট প্যাকেট ছিল, এখানে 3.5 কেজির মতো। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।